প্রায় 9 বছর পর ফের রাজ্যের এসএসসি পরীক্ষা। রবিবার নবম ও দশম শ্রেণীর পরীক্ষা, 14 সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। তার আগে প্রশ্ন ফাঁস রুখতে একগুচ্ছ পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের। ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, শনিবার সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। প্রায় 9 বছর পর শিক্ষক নিয়োগের জন্য ফের পরীক্ষার আয়োজন করেছে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা হবে দুটি ধাপে, 7 সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণীর জন্য এবং 14 সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। 7 সেপ্টেম্বর পরীক্ষার্থীদের সংখ্যা অন্তত 3,19,000, 35,726টি শূন্যপদে নিয়োগের জন্য এই পরীক্ষা। মোট 636টি কেন্দ্রে পরীক্ষা হবে। দীর্ঘ প্রতীক্ষার পর পরীক্ষা ক্ষেত্রে কোনো রকম খামতি রাখতে চাইছে না কমিশন। দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতন। তার মধ্যে 3,19,919 এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে। আর যেটা 14 তারিখ হতে চলেছে, অর্থাৎ 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, সেটাতে 2,46,500 মতন, 2,46,000 কিছুটা বেশি। কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র, 14 তারিখে 478টি কেন্দ্র। এসএসসি চেয়ারম্যান জানান, বিশাল সংখ্যক পরীক্ষার্থী থাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবার প্রথমবার পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে ওএমআর শিটের কার্বন কপি। সিট সংরক্ষণ করা হবে কমিশন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও 2 বছর পর্যন্ত, আর স্ক্যান কপি রাখা হবে টানা 10 বছর। উত্তরপত্র নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন এসএসসি চেয়ারম্যান। বিশেষ করে আমরা বলেই রাখছি যে 1 থেকে 5 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করলে তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের দেহ তল্লাশি হবে মেটাল ডিটেক্টর দিয়ে। পরীক্ষা হলে কেউ ফোন নিয়ে যেতে পারবেন না, স্মার্ট ঘড়ি বা ক্যালকুলেটরও নিয়ে যাওয়া যাবে না। জলের বোতল আনলে তা হতে হবে স্বচ্ছ হতে হবে কলমও। তবে এসএসসিও পরীক্ষার্থীদের জন্য কলমের ব্যবস্থা করবে। অ্যাডমিট কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নথি ফোল্ডারে নিয়ে গেলে তাও হতে হবে স্বচ্ছ। সুরক্ষিত করতে বা পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম, যেটা 10টার সময়, অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। এবং সেটা কোনো রকম প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার থাকবে, তাতে কি থাকবে সেটা আমি আলোচনা করছি না। এবং এই যে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু, ঘড়ি, কোনো রকমের ঘড়ি, জলের বোতল, স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে, কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র, তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে, তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য আমরা তার ওই অরিজিনাল, তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই, তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড, যেটা ফটোকপি বলি, সেরকম কপি উনি নিয়ে যাবেন। প্রশ্নপত্রে থাকছে বারকোড, যা স্ক্যান করলেই বোঝা যাবে অ্যাডমিট কার্ডটি আসল কিনা। কেউ প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করছে কিনা তাও এসএসসি বুঝতে পারবে সহজেই। কিন্তু অ্যাডমিট কার্ড থাকতে হবে, অ্যাডমিট কার্ডটি সত্যি কিনা সেটা বারকোড স্ক্যানার দিয়ে সহজেই ধরা যাবে। সুতরাং পরীক্ষার্থীর আইডেন্টিটি সম্পর্কে আমাদের ওটা আশ্বস্ত করছে। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে। পরীক্ষার আগেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন বিক্রির অভিযোগ তোলেন। যদিও শুভেন্দুর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে, দুটি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশ্নপত্র কেউ ফাঁস করার চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যেই অপরাধী চিহ্নিত করা যাবে, সাফ জানিয়ে দিয়েছেন এসএসসি চেয়ারম্যান। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না, থাকবে এইটুকু বলে দিচ্ছি। এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে
কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন, আমরা সে অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি কেউ প্রশ্নপত্র যে যদি কেউ মানে কোনো রকম কোনোভাবে কপি করবার চেষ্টা করেন, তাহলে সেটি কে করেছেন সেটিও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। সুপ্রিম কোর্টের এক কলমের আচরণে চাকরিহারা অন্তত 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ফের পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আদালতের নির্দেশে 2 দফায় এসএসসি পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। ইতিমধ্যেই অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কমিশন। আদালতের নির্দেশ অনুযায়ী এদের কেউই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। 2 ধাপ মিলিয়ে 5,60,000 প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। স্বাভাবিকভাবেই এই পরীক্ষা রাজ্য প্রশাসনের কাছেও এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসএসসি নতুন পরীক্ষা বিধি জারি করেছে যাতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।